বুধবার রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে দফায় দফায় হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। যুক্তরাজ্য ও ফ্রান্সের নির্মিত মিসাইল ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল নামে পরিচিত। শক্তিশালী এই মিসাইলের গতি প্রায় আলোর গতির কাছাকাছি, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এদিকে রাশিয়ার বিমান হামলার শঙ্কায় বন্ধ আছে ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাস। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে স্পেন, ইতালি ও গ্রিসের দূতাবাসও। তবে বৃহস্পতিবার মার্কিন দূতাবাস আবার চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। Something that we take very seriously and led to the temporary change in posture at the embassy. We expect the embassy to return to normal operations tomorrow. যদিও কিয়েভে রাশিয়ার বিমান হামলার খবরকে গুজব বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা খবর ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে $27.5 কোটি সমমূল্যের সামরিক সরঞ্জাম সহায়তা দেয় বাইডেন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এদিকে রয়টার্সের আরেক প্রতিবেদনে কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শর্ত অনুযায়ী রাশিয়ার দখলকৃত ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়ার অঞ্চল ছাড়তে রাজি নয় পুতিন। তবে খার্কিভ ও মাইকোলাইভের মতো ছোট অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে সম্মত আছে রাশিয়া। পুতিনের অন্যতম আরেক শর্ত, ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর সদস্য পদ দেয়া যাবে না। মালিহা সুরবার্দি, সময় সংবাদ।